জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে এবার আমাদের সাথে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং রাজধানীর রাজারবাগ থেকে আমাদের সাথে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যেতে চাই জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে। আজকে আমরা যেমনটি দেখলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি জামায়াতে ইসলাম চাইছে, আপনারা বলছেন এর আইনি ভিত্তির দরকার নেই, এটি আসলে কেন? আপনাকে ধন্যবাদ। টেলিভিশন যারা দেখছেন, আমার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সত্যতা সালাম, বিজ্ঞান শুভেচ্ছা। আসলে আমরা তো 90 একটা গণঅভ্যুত্থান করেছিলাম। আমি আমরা সেদিন নেতৃত্ব দিয়েছিলাম, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমরা তো 90 গণঅভ্যুত্থানের পরে আপনার যে সমস্ত আইনি ভিত্তি, রাষ্ট্রীয় স্বীকৃতি, আমরা তো কোনোটাই চাইনি। জনাব শহীদুদ্দিন মাহমুদ স্বপন, দুঃখিত, আপনাকে আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আজকে তো যে বৈঠকগুলো হয়েছে সেখানে আসলে দলগুলো কোন কোন বিষয়ে একমত হয়েছে? আমাকে বলছেন? না, এখন জামাত ইসলামে এটা চাচ্ছে, আমরা এটা চাচ্ছি না। আমি তো বলছি যে 90 গণঅভ্যুত্থানের পর আমরা তো সেটা একটা স্বৈরাচ চাচ্ছিল, সেই স্বৈরাজকে চাচ্ছিল। 9 বছর আন্দোলন করলাম, 9 বছর আন্দোলন করলাম। আর এটা আমরা 15 বছর, 15.5 আন্দোলন করেছি। আন্দোলন করে এই যারা আজকে এই যে আজকে জানি শাহবাগী অবস্থান নিয়ে এই যে ঢাকা শহরে যানজট করে দিয়েছে, যাওয়ার সময় আসার সময় এখন পৌঁছাতে পারেনি। এটা তো অতিরিক্ত, তারা বলছে, অতিরিক্ত। তাদের অবদান কতটুকু এখানে? জাতির এমন ভাবে বিগত সরকার দ্বারা নিগৃহীত হয়েছে, সমস্ত মানুষ রাস্তায় নেমে দিচ্ছে। আজকে বাচ্চারা ঘরে থেকে শহীদ হয়েছে, মানুষ রাস্তায় যেতে গেছে সেখানে শহীদ হয়েছে, বাড়ির ভিতরে গিয়ে এই হেলিকপ্টার গুলি করে মানুষ হত্যা করেছে। তাদের খবর কে রাখে? এই যে শ্রমিক মারা গেল, তাদের এখানে কোনো আছে নাকি, কথা আছে নাকি এখানে? এই যে এক যা ইচ্ছা তাই মনে করে। আবার পিআর সিস্টেম, এই আন্দোলনের সময় এগুলি বলা ছিল, পিআর সিস্টেমে নির্বাচন করবো, আমরা উচ্চ কক্ষে এটা চাই, নিম্ন কক্ষে এটা চাই। এই সমস্ত দুনিয়ার কথা এখানে আসছে। আসলে দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতি, ঠিক আছে, তারা যেতে চাই ভালো, তারা এখন পর্যন্ত নিবন্ধিত না, তারা নিবন্ধিত দল না, তারা যা ইচ্ছা তাই করে, যা চাই তারাই কি মালিক নাকি? এই আন্দোলন তারা একা করেছিল? 36 দিনে কি আন্দোলন হয়েছে? সম্পূর্ণ হয়েছে 36 দিনে? তার আগে এই যে মানুষ জীবন দিল, আহত হলো, নিহত হলো, তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো অবদান নাই। এখন এরা যদি মানবে না, নিজেরা ওনারা আহ আপনার ঘোষণা দিবেন, জুলাই ঘোষণার সনদে ওনারা নিজেরাই করবেন। এই সমস্ত অতিরিক্ত বাড়াবাড়ি। আর জামাত হলো স্বাধীনতা বিরোধী একটা দল। নিশ্চয়ই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার বিষয়টি পরিষ্কার। আমরা একটু জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের কাছে যেতে চাই। আজকে তো ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে, তো দলগুলো কোন কোন বিষয়ে একমত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আলোচনায় আছেন হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকের বিষয় যদি বলেন তাহলে আজকে তো আহ সাতটি বিষয় নির্ধারিত ছিল আলোচনার জন্য। সেটি প্রথমত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ সময়ের দিকে। এগুলো নিয়ে সবগুলো রিপিটেড আলোচনা, সবগুলো আগে হয়েছে, এখন হচ্ছে। এই বিষয় এগুলা কি সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে না আইনের বিধান বলে এগুলাকে আরো অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনা যাবে, এই বিষয়ে বিতর্ক হচ্ছিল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এগুলা ইয়েতে থাকবে না, সংবিধানে থাকবে না, কিন্তু বিধিবিধানের মধ্যে দিয়ে থাকবে। আমরা সহ অনেক অধিকাংশ রাজনৈতিক দল এটা বলছি যে না, এগুলো যেহেতু অপব্যবহার হয়েছে, এবং এই এই সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো কি যথেচ্ছ ভাবে এই দেশের মানুষের এই এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করবার জন্য যে ফ্যাসিস্টরা যে আহ, আচরণ করেছে অথবা যে অপব্যবহার করেছে, যেটা আমরা দেখেছি, সেই জন্য এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার আমরা দাবি করেছি। সংবিধানে অন্তর্ভুক্ত করার লাভটা কি? লাভ হচ্ছে এটা প্রথমত একটা মর্যাদাপূর্ণ জায়গায় গেল। দ্বিতীয়ত হচ্ছে এটি আবার সংশোধন করতে হলে বা নিজের ইচ্ছে মতো এটিকে পরিবর্তন করতে চাইলে সংবিধানের সংশোধনী লাগবে, আইনের প্রয়োগের মধ্য দিয়ে এটি করা যাবে না। সে বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। অনেকগুলো বিষয় আপনারা জানেন যে আমরা একমত হওয়ার প্রশ্নে কমিশন এইভাবে সিদ্ধান্তগুলো নিচ্ছে। দ্বিতীয়ত উচ্চকক্ষের গঠন নিয়ে অনেকদিন আলোচনা হচ্ছে, আজকেও যে আলোচনাটা হলো, আমি
আলোচনার মধ্যে উচ্চকক্ষের গঠনের নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে উচ্চকক্ষের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা কাঠামো সম্পর্কে আমরা একমত, কিন্তু গঠন প্রণালীর সঙ্গে আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা বলছি যে আন্দোলনকারী শক্তি রাজনৈতিক দলের বাইরে যে শ্রেণী পেশার মানুষ যারা লড়াই সংগ্রামে আত্মহতি দিয়েছে, বলিদান দিয়ে গেছে, তাদেরকে অন্তর্ভুক্ত না করে রাষ্ট্রীয় ক্ষমতাকে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে নেওয়া যাবে না। সেই জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে আমরা শ্রেণী পেশার মানুষ, সমাজ শক্তি সময়ের প্রতিনিধিত্ব চেয়েছি। বিএনপিও এইসব ক্ষেত্রে সেক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ বিষয় আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হচ্ছে না বলে আপনি মনে করেন? আমি বলবো ঐকমত্য হয়েছে, হয় না তা নাই। এখানে আপত্তি সহকারে এই কমিশনের পক্ষ থেকে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পদ্ধতিটি এখন সামনে আসছে সেটি হলো এটা পিআরএ হবে নাকি আসনের ভিত্তিতে হবে। বিএনপি সহ সমমনা জোট সমূহ এই প্রশ্নে তারা বলছে আসনের ভিত্তিতে হবে, আর রেস্ট অফ দি পার্টিস তারা বলছে যে পিআরএ ভিত্তিতে হবে। কিছু দল বলছে যে উচ্চকক্ষ দরকার নেই। আমরা বলছি পিআরএ ভিত্তিতে হওয়াটাই এটা যৌক্তিক। সেখানেও বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, সেটি উচ্চকক্ষ নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে হবে। যদিও আগে অনেকগুলো প্রস্তাব ছিল, জেলা সমন্বয়ক, তারপরে স্থানীয় সরকারের প্রতিনিধি সহ ভোটের সংখ্যা প্রায় 850 মতো ছিল, এরকম একটা প্রস্তাব ছিল। কিন্তু এটা সংশোধিত হতে হতে এখন পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে থেকে হবে। তবে রাষ্ট্রপতি যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি দল থেকে পদত্যাগ করতে হবে তার আগে। রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব প্রশ্নে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে 12টি প্রস্তাব দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে, আপনারা নিশ্চয়ই তো দেখেছেন। সেই ক্ষেত্রে কমিশন আলোচনার পরে সংশোধন আকারে 6টি প্রস্তাব উত্থাপন করেছে। আমরা এই 12টির ভিতরে 8টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছি। সশস্ত্র বাহিনী এবং অ্যাটর্নি জেনারেল এবং এনার্জি রেগুলেটরি কমিশন ছাড়া এগুলা নির্বাহী দায়িত্বে প্রধানমন্ত্রীর অধীনে থাকবে, আর বাকিগুলা রাষ্ট্রপতির কাছে যাবে। তো কমিশন 6টি প্রস্তাব করেছে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ। বিএনপি এখানে 4টির সাথে একমত হয়েছে। তার ভিতরে বাংলাদেশ ব্যাংক এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান তারা দ্বিমত পোষণ করেছে। তার মানে 4টাতে একমত হয়েছে। নিশ্চয়ই হয়তো বৈঠকের সামনের দিকে এ ব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে। জনাব শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।